আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সহির প্রধান, পদার্থবিজ্ঞান মোহাম্মদপুর ফাজিল স্নাতক মাদ্রাসা। আমি আজকে তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের বল অধ্যায়ের নিয়ে আলোচনা করব। এখানে তোমরা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছ মসৃণ তলে প্রতিকূলে অনেকগুলি গতি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, যাই আমরা এখন একটু দেখি কি অবস্থা। আমরা দেখতেছি এখানে এর পরে একটা বস্তু একটি মসৃণ তলের উপর আছে এবং একটি সুতা দিয়ে ক্যাপিটাল এম ভরে একটা বস্তু ঝোলানো আছে। এখানে আমরা দেখতেছি যে স্মল এম ছোট বস্তু আর ক্যাপিটাল এম হচ্ছে বড় বস্তু। আমরা এখানে দেখব আসলে এই বস্তুটা ত্বরণ কত হবে এবং এখানে সুতার টান বের করা সম্ভব হবে কিনা। এই জন্য আমরা একটা এম ভরে বস্তু ফ্রি ডায়াগ্রাম অঙ্কন করব। সেই ফ্রি ডায়াগ্রাম অঙ্কন করলে আমরা দেখতে পাচ্ছি এই একটা মসৃণ তল, এটার উপর এম ভরে একটা বস্তু। এই বস্তুটার প্রতিটা বল আর বস্তুর ওজন mg নিচের দিকে ক্রিয়া করে, আর এখানে সুতার টান কি থাকবে। আমরা দেখতেছি এখানে প্রতিটা বল আর বস্তুর ওজন mg, বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে, প্রতিটা বল উপরের দিকে। আর এখানে এই যে মসৃণ তলটা দেখতে পাচ্ছি আমরা, এই তলটার কারণে r এবং mg সমান হয়, একে অপরকে নিষ্ক্রিয় করে। এই জন্য এখানে শুধু একটা বলে কার্যকর থাকবে, সেটা হচ্ছে সুতার টান টি। আমরা যদি এখন m ভরে বস্তুর জন্য সুতার টান বের করি, তাহলে আমরা এখানে লিখতে পারি p সমান এখন আমরা দেখতে পাচ্ছি এখানে m ভরে বস্তুর ত্বরণ যদি a হয়, সুতার টান যদি t হয়, তাহলে এই যে ত্বরণ m ভরে বস্তুটি যে ত্বরণে আসবে, এই ক্যাপিটাল M ভরে বস্তু সেই ত্বরণে নিচে নামবে। এখানে ত্বরণ a হবে, এটার যে বেগ হবে স্মল m এর যে বেগ হবে, এইটার বেগও সেটাই হবে। অতএব আমরা এখানে সুতার টান সমান কি লিখতে পারি, mg। এটা তাহলে এখানে আমরা দেখতেছি যে সুতার টান শুধু ক্রিয়াশীল, আমরা এখানে লিখতে পারতেছি সুতার টান m ভরে বস্তুর জন্য আমরা কার্যকরী বল, আমরা সুতার টান কি সমান আমরা লিখতে পারি m। এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এবার আমরা দেখব 2 নম্বর ক্যাপিটাল M ভরে বস্তুর জন্য। ক্যাপিটাল M ভরে বস্তুর জন্য আমরা দেখতেছি একটা থ্রি বডি ডায়াগ্রাম যদি অঙ্কন করি, তাহলে এখানে আমরা দেখতে পাই যে বস্তুর ওজন নিচের দিকে mg, সুতার টান উপরের দিকে t, সুতার টান উপরের দিকে t। এখন এই mg বড় হওয়ার কারণে সুতার টান t ছোট হওয়ার কারণে বস্তুটি নিচের দিকে নামতেছে। এখন এই m ভরে বস্তু, ক্যাপিটাল M ভরে বস্তুর জন্য আমরা লিখতে পারি কার্যকরী বল F সমান আমরা লিখতে পারি mg মাইনাস, এখানে আমরা একটা জিনিস দেখিনি যে সুতার টান টি এখানে উপরের দিকে, বস্তুর বল m জি নিচের দিকে। এখন আমরা দেখি যে সুতার টান টি, এই সুতার টান টি সমান হবে। এই সুতার টানের জন্য বস্তুটি উপরে থাকবে, এটা টান অনুভব করবে এবং এই টানের জন্য স্মল m ভরে বস্তুটি নিচের দিকে চলে আসবে। অর্থাৎ আমরা এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। 1 এবং 2, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ সমাধান করলে আমরা পাই
সমান সমান টি এম জি মাইনাস টি। আমরা 1 নম্বর সমীকরণে দেখি টি এর মান সমান এম এ। এখানে এফ এর মান আমরা লিখব ক্যাপিটাল এম। আমরা এখানে দেখি আমরা এগুলো যদি এক পাশে করে তাহলে এইগুলো এক পাশে করে তাহলে দেখব যে ক্যাপিটাল এম এ মাইনাস স্মল এম সমান এম জি বা এ সমান সমান আমরা লিখতে পারি এম। আমরা এখান থেকে একটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে এ সমান সমান ক্যাপিটাল এম জি বাই ক্যাপিটাল এম মাইনাস এম। আমরা এখান থেকে এই বস্তুটা কত ত্বরণে আসছে এম স্মল এম করে বস্তুটি কত ত্বরণে আসছে সেটা আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা যদি ত্বরণ নির্ণয় করতে পারি তাহলে আমরা দেখব আমরা সুতার টান টিও নির্ণয় করতে পারবো। ত্বরণ আমরা নির্ণয় করতে পারলে সুতার টান টিও নির্ণয় করতে পারবো। আমরা 1 নম্বর সমীকরণ কি দেখছিলাম? আমরা 1 নম্বর সমীকরণ দেখছিলাম যে টি সমান এম। আমরা এখান থেকে সুতার টান টি বের করতে পারি। আমরা যদি বসাই দিই তাহলে আমরা সুতার টান টি পাবো। এখানে আমরা অথবা 2 নম্বর সমীকরণ আমরা দেখছিলাম এম এ এম জি মাইনাস টি। আমরা 2 নম্বর সমীকরণে যদি বসে দেই সুতার টান এখানেও আমরা টি বের করতে পারবো। এইভাবে আমরা এই প্রতিকল মসৃণ তলে প্রতিকলের যে গাণিতিক সমস্যাগুলো থাকে সেগুলো আমরা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝছো। আমরা এখান থেকে যে যা কিছু শিখলাম সেটা একটু বাড়িতে প্র্যাকটিস করবে। আর একটু এই করোনা মহামারীর সময় আমার উপদেশ থাকবে বারবার হাত ধুবে এবং নিজে সতর্ক থাকবে, পরিবারকে সতর্ক রাখবে। এবারে আমি শেষ করব।